গবেষণা ও উদ্ভাবনে অসামান্য অবদানের স্বীকৃতি প্রদান করেছে বুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ফোরাম ৮৬। ফোরাম ৮৬ রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬ শিরোনামের অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রধান অতিথি ছিলেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর একরামুল হক। সম্মানিত অতিথি ছিলেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির অধ্যাপক এমিরিটাস এবং বুয়েটের সাবেক অধ্যাপক ডক্টর এম শামীম জেড বসুনিয়া। তাঁরা দেশের উচ্চশিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং দক্ষতা ভিত্তিক মানব সম্পদ উন্নয়নে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। রিসার্চ করে আমাদের যে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি অনেকটাই আন্ডার গ্রাজুয়েট ইউনিভার্সিটির মতো। আমাদের যত নেম অ্যান্ড ফেম অ্যাজ এন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট ইউনিভার্সিটি। সেইখানে যদি আমরা উপরে যেতে চাই, আমাদের যেসব লাগবে সেগুলির ম্যাক্সিমামগুলি অ্যাবসেন্ট। গভর্নমেন্টের থেকে অনেক কিছু লাগবে, কারণ আমাদের তো এখানে ইন্টারনাল কোনো ডিমান্ডই নাই। কেন মাস্টার্স করবে, কেন পিএইচডি করবে স্টুডেন্টরা? কোথাও কি লাগে? শুধু টিচিং ছাড়া কোথাও লাগে না কিন্তু। তো ফলে এখানে একটা ডিমান্ড ক্রিয়েটের জায়গা আছে। অন দ্য আদার হ্যান্ড, পৃথিবীর যত বড় বড় ইউনিভার্সিটি আমরা দেখি না কেন, সবগুলি কিন্তু অ্যালামনাইয়ের ফান্ডেই চলে। ওইসব দেশের সরকাররা মিনিমাম একটা ফান্ড করে, বাকি সবই অ্যালামনাই। তো আমাদের এখানে অ্যালামনাইদেরকে যেমন আমরা কি বলবো, আমরা কোনো একটা রেসিপ্টেকেল দিতে পারি নাই, যেটাকে আমরা বলবো যে সেখান থেকে আমরা ব্যাংকের মতো সাপোজ যে অ্যালামনাইরা এখানে দান করবে অথবা দিবে আমাদেরকে মানি হলো এই রিসার্চের পারপাসে ইউনিভার্সিটির বেনেভোলেন্ট ফান্ড হিসাবে। তো সেরকম কোনো কিছু আমরা তৈরিও করতে পারি নাই। ডিসক্রিটলি কিছু কিছু হচ্ছে। এই সাপোজ অমুকে একজনে, যেমন এখন একজন আমেরিকার থেকে প্রায় ৬০,০০০-৬৫,০০০ দিতে চাচ্ছে একটা ল্যাব ডেভেলপমেন্টের জন্য, মেকানিক্যাল ডিপার্টমেন্ট। এখন সেটা পাওয়ার জন্য আমরা কি করি? আমরা করি কি, ওই ঠিক আছে একটা জায়গা লাগবে, ল্যাব বানাবো কোথায়? ওরা এসে আমরা বলতেছে ল্যাবের জায়গা তো নাই। তো এইভাবেই কিন্তু ডেভেলপমেন্ট আছে, অনেকটা গরিব মানুষের মতো। পকেটে টাকা না থাকলে যেটা হয় আর কি, যে কিছু টাকা দিল, আচ্ছা এখান থেকে একটা রুম বানাইলাম, ছাদ দিতে পারলাম না, আবার একজনের টাকা দিল, ছাদটা দিলাম। এইভাবে যে অবস্থা হয়, আমাদের কিন্তু একই দশা। এটা বুঝতে হবে আমাদেরকে। বিরাট চিন্তা করে, আমি জানি না বিরাট চিন্তা করে লাভ আছে কি না, লাভ হয়তো আছে। আমরা অ্যাটলিস্ট, যেমন আমিও অ্যাটলিস্ট চেষ্টা করবো অ্যালামনাইদেরকে সংগঠিত করার জন্য, কোনো একটা রেসিপ্টেকেল দাঁড় করানোর জন্য, যেখানে সবাই কন্ট্রিবিউট করতে পারবে এবং সেটাকে হয়তো রোল করা হবে বিজনেস মডেলে। বহু চিন্তা ভাবনা আছে, বাট নট দ্যাট ইজি আমাদের মতো দেশে। বিশেষ অতিথি ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান এবং বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী গুলাম মোহাম্মদ আলমগীর এ ধরনের উদ্যোগে সবসময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের একটা প্রোগ্রাম নিয়েছে, সেটার প্রোগ্রাম হিসাবে তারা গত ৩ বছর থেকে যারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে দেশের উন্নয়ন করছে, নতুন নতুন উদ্ভাবন করছে, তাদেরকে এনকারেজ করার জন্য বিভিন্ন অ্যাওয়ার্ড দিয়ে থাকে। তো আজকে ছিল সেই অ্যাওয়ার্ডের দিন, এবং এতে আমরা ম্যাক্স গ্রুপ থেকে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির অংশ হিসাবে আমরা তাদেরকে টাইটেল স্পন্সরশিপ দিয়ে থাকি। তো আমি ওনাদেরকে বললাম যে দেখেন, আপনারা যে থিওরিটিক্যাল পড়াশোনা করান, এর সাথে সাথে জব মার্কেটে প্র্যাকটিক্যালি মাঠে যে এডুকেশনটা দরকার সেটা ইন্টিগ্রেট করে দুইটা সমন্বিতভাবে আপনার যদি কারিকুলামটা সেট করেন এবং অন ফিল্ডে পড়ালেখা থিওরিক্যাল শেষ করার পরে আপনারা যদি মাঠে যদি বিভিন্ন কোম্পানিতে এন্টারপ্রেনারশিপ হিসাবে, যেরকম ডাক্তাররা যেরকম ইন্টার্নশিপ করে পাশ করার পরে, সেটা 3 মাস অথবা 6 মাস করে আসার পরে সার্টিফিকেটটা দেন। তাহলে পরে যে এই দেশের বোর্ড থেকে বা সব টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে যে ইঞ্জিনিয়াররা আসবে, তারা শুধু থিওরিক্যালি এডুকেটেড হবে না, তারা জব মার্কেটের জন্য ফিট হবে, সেটা দেশে হোক আর বিদেশে হোক, এটা দরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরাম ৮৬ প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল আরিফ রানা। Honorable guest of honor for his August যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা।